রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম সিনো জানো মানো তোমরা আমার নবীজি যারু সিলাই সৃষ্টি হইল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবেনি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম রে জান্নাতের ফলে ফলে আমার নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সোনার বাবারাম আমার দরদের নবী মায়ার নবী দিনের দাওয়াত লইয়া তায়েফে চলে গেলেন তায়েফে যাওয়ার পরে তায়েফের নেতাদের সাথে মিটিং করলেন মিটিং করে দিনের দাওয়াত দিলেন কিন্তু তারা দাওয়াত প্রত্যাখ্যান করলো প্রত্যাখ্যান করার পরে আমার দরদের নবী তাদেরকে একটা কথা বলল সেটা হলো ও তায়েফের নেতারা তোমাদের কাছে আমি একটা কথা বলি আমি আজ 3 দিন হলো না খায়া আছি বড় কষ্ট আমার তোমাদেরকে আমি যে এখানে এসেছিলাম তোমরা মেহেরবানি করে মক্কায় খবর দেও না কাউরে খবর দেও না আমি যে এখানে এসেছিলাম এই খবরটা তোমরা মেহেরবানি করে কাউরে দেও না এই কথা বলে দরদি নবী আমার চলে আসতেছে খাদেম জাহেরকে লইয়া আস্তে আস্তে কিছু দূর আসার পরে 3 জায়গায় 3টা পাহাড় এক জায়গায় মাঝখানে মাঠের মতো জায়গা চতুর্দিকে 3টা পাহাড় 3 দিকে মাঝখানে একটু ফাঁকা জায়গা ওই রকম জায়গায় যখন চলে আসলো ওখানে চিহ্নিত করছে এখন ওখানে ছোট্ট করে নামাজ পড়ার জন্য জায়গাও করছে মসজিদও মনে হয় করছে সোনার বাবারাম ওই জায়গাতে এসে আমার দরদি নবীকে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিলাম পাথরের পর পাথর আসতেই আছে পাথর মারে চতুর্দিক থেকে পাথর লাগে লাগার পরে দরদি নবী পাকের শরীর মোবারক থেকে রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে যায় রে রক্ত মোবারক ঝরতেছে দরদি নবী আমার রক্ত মোবারক শরীর লইয়া ওই যুবকদেরকে বলেন ওই মক্কাবাসী তায়েফবাসীদেরকে বলে ওরে তোমরা আমাকে কেন মারতেছো তোমরা কি জানো না রে আমার মা নাই আমার বাবা নাই আমি এসেছি তোমাদের মুক্তির জন্য তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি এসেছি রে তোমরা আমারে ভুল বুঝিয়া কেন মারো কেন আঘাত করো তোমাদের কি দয়া লাগে না মারতেই থাকে দরদি নবী আমার রক্ত মোবারক শরীর থেকে পড়তে পড়তে বেহুশ হয়ে পড়ে গেল পড়ে যাওয়ার পরে আবারও দরদি নবীকে আমার উঠায় লইয়া ধাক্কাতে ধাক্কাতে লয়ে যায় দরদি নবী আমারও কিছু দূর যাওয়ার পরে আবারও বেহুশ হয়ে পড়ে যায় বেটার এমনি করে বেহুশ হয়ে পড়ে যায় দরদি নবী আমার পড়তে পড়তে এইভাবে 3 জায়গায় পড়ে যায় 3 জায়গায় পড়ে যাওয়ার পরে বেহুশ হয়ে থাকে এমনি অবস্থায় সকল ইহুদিরা তখন সরে চলে গেল কাফের বেদিনেরা সরে চলে গেল এবার দরদি নবী আমার বেহুশ হয়ে পড়ে আছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন দরদি নবীর পাশে দরদি নবীকে হুঁশ ফিরানোর জন্য গাউল মোবারক লারা দিচ্ছে আর বলতেছে এমনি অবস্থায় আর একজন ওখানে আঙ্গুরের বাগানে পাহারা দেয় আঙ্গুরের বাগানের মালিক ও আসতেছে নাম হলো হযরতে আত্তাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার এই আত্তাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন হুজুর ও গো হুজুর
জানি না আপনি কে, আপনাকে দেখে কেন জানি মনে হচ্ছে মায়া লাগতেছে গো হুজুর। আপনার যদি অনুমতি দেন তাহলে আপনাকে এক গিলাস আঙ্গুরের রস এনে দেই। আপনি তো শরীর পিপাসার্ত হয়ে গেছে, রক্ত পরে পরে। দরদি গো, বলেন আপনি অনুমতি দিলে আমি নিয়ে আসবো। বলে ঠিক আছে, যাও আনো। এবার দরদি নবী আমার আনার পরে ওই আঙ্গুরের রস আনার পরে দরদি নবী আমার খেয়ে নিয়েছেন। খাওয়ার পরে বলতেছে, ও আব্বাস, ডাক দিছে নাম ধরে। কোনদিন নাম শোনেনি আমার নবীজি, কোনদিন নাম শোনেনি তার, কিন্তু নাম ধরে ডাক দিল, আব্বাস রে, তোমার বাড়ি না ইনুস আলাইহিস সালামের দেশে? ইয়া রাসূলুল্লাহ গো। দরদি নবী আমার ওইভাবে বলার পরে হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেমন করে জানলেন আমার নাম আব্বাস, আমার বাড়ি ইনুস আলাইহিস সালামের দেশে, কেমন করে জানলেন? এবার আমার দরদি নবী পরিচয় দেয়, ও আব্বাস রে, আমি ওই ইনুসের নবী, আমি হলে রহমতুল্লিল আলামিন, আমি সকলের নবী ইয়া রাসূলুল্লাহ গো। কিন্তু ইনুসও নবী, আমিও নবী, নবীরা পরস্পর যোগাযোগ রয়েছে। মারহাবা গো। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে এবার দরদি নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ সইতে পারে না আপনার এই আঘাত, এই ব্যথা সইতে পারে না। ও গো দরদি নবী গো, আপনি হুকুম দেন, আপনি হুকুম দিলে আমি এদেরকে এই তিনটা পাহাড় এক জায়গায় করে উলট পালট করে এদেরকে শেষ করে দিব। ইয়া রাসূলুল্লাহ গো। বলে আমি অনুমতি দিলে তুমি শেষ করে দিবে? বলে হ্যাঁ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আপনি অনুমতি দিলে এটা ধ্বংস করে দিতে বলেছেন, আর আপনি যা বলবেন সেটা আমাকে শুনতে বলেছেন। এবার দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমারে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি সমস্ত সৃষ্টি জগতের উপর রহমত। ও জিবরাইল রে, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখতেছি এদের বংশবালার থেকে দলে দলে ইসলামে দাখিল হচ্ছে। মারহাবা গো। নবী কি গায়েবের খবর দিছে না দেয়নি? এদের বংশবালার থেকে আমি দেখতেছি দলে দলে ইসলামে দাখিল হচ্ছে। কাজেই তুমি মাটিটা চেঞ্জ করে দাও, রহমতে ভরে যাক, আবাদ ফসল হোক। সুবহানাল্লাহ। আমি রহমতের নবী, যদি সবাই ধ্বংস হয়ে যায় আমি কাকে কলেমা পড়াবো? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাক পৌঁছে দিব এই কলেমা যদি সবাই ধ্বংসই হয়ে যায়? কাজেই আমি ধ্বংস চাই না কারো। যদি কেউ পীর হয়, পীরে কামেল হয়, তাহলে তার আদর্শ ওই আদর্শের সাথে মিল হবে না? হবে না? যদি তা না হয় তাহলে সে পীর লয়, সে হলো ধান্দাবাজ। আল্লাহ বুঝতে আমিন কর। শুনতে একটু কষ্টকর কিন্তু অতিও বাস্তব। সে হলো ধান্দাবাজ, সে পীর লয়। পীর যাই হবে তাই নবীজির ওই যে তরিকত অনুযায়ী চলবে, নবীজির বিধান ফলো করবে। একটা ফয়সালা দিত, নবীজির বিধান ফলো করবে, করে ফয়সালা দিবে। আমার নবী এত ব্যথা পাওয়ার পর, আরে পীরেরা কি ব্যথা পাচ্ছে নাকি এখনকার পীরেরা?
এখন যতই পীর, এটি বাংলাদেশেরটাই ধরি, বাংলাদেশের যত পীর আছে এগুলা পীর গুলা কি কেউ যুদ্ধ করেছে? যুদ্ধ করছে কেউ? কোনো যুদ্ধ নেই। এমনি তয়ার সোলের বাপ হচ্ছে, বাংলা কথা মারা বাগান হচ্ছে না, হয়নি? সব আমার বেটা, কেউ ইনকে করেই কয় বেটা এল্লা আমার, বাপরে বাপ বেটা কুটি বেচুরে তোর বেটা এল্লা। এক একটা এক এক রকম, তোরও রূপ হওয়া লাগবে এক এক রকমের সময় এক এক রকম। মারাবা খান। সমস্ত মুরিদ হলো দেহ আর পীর হলো রূপ। সুবহানাল্লাহ খান। এগুলা তো এখনো কবা লাগেনি, দাদি তো দূর করে ব্যাটারি ডাউন হয়ে উল্টা পাল্টা কবা লাগিছো। এগুলা তো কই নি এখনো রে। মারাবা খান। সমস্ত মুরিদ হলো দেহ আর মুর্শিদ হলো রূপ। সুবহানাল্লাহ খান। প্রমাণ করে দিয়েছি এটি। সেগুলাই তো অনেকে হারায় হয়েছে, অনেকে যাই হোক যাক, কিন্তু কলবের সবক দেওয়ার সময় কলবের মধ্যে দেখায় দিছি না দেইনি? অনেক তো দেখায় দিছি। বাড়ি তো আসি দেখাছি, তোর কলবের মধ্যে বসে আসি দেখাছি। তাহলে রুহু ঢুকিছে না ঢোকেনি? রুহু ঢুকছে তো, ঢুকছে দিয়ে তো কয়া ফেললো। তুই এনে কদিন অঙ্কা করে আব্বা আব্বা তো সাজিছু, কদিন এনে দেখা যাক। অহংকার লয়। পীর হতে গেলে কামেল হতে হবে। তোমার মাদ্রাসার ডিগ্রি প্রযোজ্য নয়, কামেল প্রযোজ্য। সুবহানাল্লাহ খান। কামেল প্রযোজ্য। কোন পীর নামের সাথে মাদ্রাসার ডিগ্রি কেউই লাগায়নি, কেউই লাগায়নি। এই যে সেজারে লেখা আছে, একটার নামের সাথেও মাদ্রাসার কোনো ডিগ্রি লেখা নেই। মারাবা খান। এরা কি লিখছে? একজন আর একজনের খলিফা, ওটা লিখছে। সুবহানাল্লাহ খান। এটা লিখছে, কেউ মাদ্রাসার ডিগ্রি লাগেনি। MM, ট্রিপল টাইটেল, FF, হ্যাঁ, তারপরে কি ওটা আল্লামা জাল্লামা, বহু খাল্লামা খালখোলা, বহু কিছু ইত্যাদি ইত্যাদি, এগুলা কেউ কিন্তু লাগায়নি নামের সাথে। আমাদের ঊর্ধ্বতম শায়েখ যিনি, তিনার নামের সাথেও কহরুল্লাহ ডাক্তার, কিন্তু খলিফা লাগানো আছে ডিগ্রি, অন্য কিছু লাগায়নি নামের সাথে, খলিফা। আর কিছু ডিগ্রি লেখছে, সেই ডিগ্রি মাদ্রাসার ডিগ্রি লয় ওগুলা। সুবহানাল্লাহ। মাদ্রাসার মৌলবীকে করলে ডিগ্রির কথা করলে ওরা বুঝবেই না ওগুলা কি ডিগ্রি, বুঝবেই না অনেকে। কুতুবুজ্জামান, শাহে কাশ, শাহ সুফি, এই যে এগুলা এগুলা যে টাইটেল গুলা, এগুলা কোন মাদ্রাসার দেয়? এগুলা টাইটেল, এগুলা টাইটেল তো মাদ্রাসার দেয় না। এগুলা টাইটেল পায় কোথা থেকে? আল্লাহ প্রদত্ত এলেমের দ্বারাই এক পীর আর এক পীরের মাধ্যমে পায়। কি পায়? খেলাপথ। ওই খেলাপথটাই হলো মেন। খেলাপথও তো বোঝেন না অনেকে। রামশহর দরবার শরীফ হলো হক দরবার। সেই হক দরবারের যাই খলিফা হবে, তার কথাবার্তা ওই রকম হবে, লাগবেন সবাই, কাম হবে না। খলিফা ওটা, ওর ডিগ্রি আছে, ওর ডিগ্রি হলো খলিফা। আর যাই এই ডিগ্রি মানে না, তাই তো দরবারও কি মানেনি, তাহলে তাকাবা মেনে কি করবে? তাকে মেনে লাভ হবে? আর দরবারও কি তো মানলো না। ওই দরবারের ডিগ্রিটা কি আসবে? খেলাপথ আসবে। এই দরবারের থেকে ডিগ্রি যদি আমি কাগজে খেলাপথ দেব, ওটা ডিগ্রি। এই ডিগ্রিটা কাগজ নয়, কিন্তু প্যাগরি পরে দিব সবার সামনে, এটাই ডিগ্রি দিয়ে ওই সময় যে হুকুমটা ওকে দিব, ওই ওই অনুযায়ী কাজ করবে, আল্লাহ রহমত করবে। সুবহানাল্লাহ। এই ডিগ্রি পীরেকের, এই ডিগ্রি আছে, সমস্ত পীরেকের এই একই ডিগ্রি। কেন এইভাবে ডিগ্রি এদের হলো? কেন? ওই যে নবীর তরিকা অনুযায়ী চলতে যায়। নবীজি কোন মাদ্রাসার ডিগ্রি দিছে কি? সাহাবীরা, তাবে তাবিনেরা, এদের নামের সাথে কারোই নামের সাথে মাদ্রাসার কোনো ডিগ্রি নাই যে আমি অমুক মাদ্রাসাতে ডিগ্রি অর্জন করছি। এই বাংলাদেশেও যারা ইসলামের পণ্ডিত, যারা ইসলাম ধারক হয়ে আলছে বাংলাদেশত, এদের নামের সাথেও কোনো মাদ্রাসার ডিগ্রি নাই। আল্লাহ বুঝতে অজ্ঞানীদেরকে আমিন বলো। জ্ঞানী যারা, তারাই হলো আলেমে দিন। আলেমে দিন হতে মাদ্রাসার সার্টিফিকেট প্রযোজ্য নয়, আলেমে দিন হতে নেক আমল প্রয়োজন।
নেক আমলের মাধ্যমে আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হবে, এলমে লাদুন্নি প্রাপ্ত হবে। এলমে লাদুন্নির পাওয়ারের দ্বারায় সে শিক্ষকতা করবে, শিক্ষকতা করতে থাকবে। সুবহানাল্লাহ। কাজেই মুনাফিকি বাদ দাও, হিংসা বাদ দাও, নিন্দা বাদ দাও। এগুলা হলো শয়তানের অলংকার, তোমার লয়। মুমিন যদি হন কেউ, তাহলে মুমিনের এটা অলংকার হতে পারে না, এটা শয়তানের অলংকার। হিংসা, অহংকার, রাগ, রিয়া, বড় মানুষ, এগুলা। নবীজির জীবনীতে কি পেলাম তাইফের ময়দান থেকে? তাইফের ময়দান থেকে একটা জিনিস আমরা পেলাম, সেটা হলো এত ব্যথা দেওয়ার পরেও মুসল্লিদেরকে বাহির করে দিল? দিছে বাহির করে? বাহির করে দিল না। মুসল্লিদেরকে কি করলো? না, থাক, আস্তে আস্তে কলেমা পড়ুক। ওই আদর্শ আউলিয়াদের মধ্যে ফলো করো। ওই আদর্শ আছে কিভাবে? ওরা ওদের দরবার থেকে, ওদের দরবারে গাঁজা খোর, মদ খোর, ইয়োবা খোর, হিরোইন খোর, অ্যাপিন খোর, যত খোর আছে এলা সব খোর ওই দরবারত বসে আছে। মারহাবা, বসে থাকে। এটা না হলে নতুন করে আঙ্গিকে সাজানো হচ্ছে, যুদ্ধের ময়দানত আছে। কখনো এই ধররে ধররে কইছে, অনেকে দৌড় মেরা চলে গেছে, অল্প কয়জন বসে আছে। ইনকা, এটা হলো ইনকা অবস্থায় আছি আমি এখন। তো যারা এরকম করতেছে তাদেরও একদিন ওই দশা হবে। তো অপেক্ষা করো, খালি দেখতে পাবেন সবই। অপেক্ষা করা লাগবে একটু, তাহলে সবই দেখা যাবে। আজকে আমি কষ্ট পাচ্ছি, হয়তোবা আনন্দ পাচ্ছেন। এই আনন্দ একদিন তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে এই আনন্দ একদিন। কারণ দিনের কাজে তুমি বিরোধিতা করেছো, আল্লাহর কলিজায় আঘাত দিয়েছো, আল্লাহর কলিজায় দাগ দিয়েছো। ওই দাগ শাস্তি আসবেই পাল্টা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে আরেকটা যোগ করে দেই মুসা নবীর জীবনী থেকে। একটা বিকলঙ্গ, তোমরা জানেন এই আলোচনা অনেকবার করছি, যেহেতু এটার সাথে এটা মিলবে ভালো, ওই জন্য বলে দিই। মুসা নবীর সময় ওই বিকলঙ্গ দরখাস্ত দিতে বললো। কি দরখাস্ত? যদি আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করে থাকে, তাহলে আমার বড় কষ্ট হচ্ছে, আল্লাহকে একটু বলো আমার যেন এটা ব্যবস্থা করে। আর যদি আল্লাহ আমাকে কোনো কাজে সৃষ্টি করে থাকে, তাহলে আমার কোনো দুঃখ নেই, আমি এইভাবে পড়ে থাকবো। সুবহানাল্লাহ। বান্দা ঘোরা লাগবে কোন দিকে? তোমরা ঘুরে আছেন কোন দিকে? তোমাদের জন্য অপেক্ষা করবে জান্নাত, 8টা জান্নাত। যে কোনো একটার মধ্যে আল্লাহ পাক রাখবে, আর যেটার কোনো শেষ হবে না কোনোদিন। এই যে আমাদের জীবন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ওই দুনিয়ার যে জিন্দেগি আবার শুরু হবে, এই কবরত রাখার পরে 40 কদম যাতে যে সময়, এই সময় পর্যন্ত তুমি চুপচাপ আছেন, কিন্তু সব বুঝতে পারবে, কিন্তু চুপচাপ, জবান বন্ধ। কিন্তু এরপর থেকে তোমাকে যখন রুহ প্রবেশ করানো হবে, তখন আর এই রুহুর মৃত্যু আর নাই, আর চুপচাপ নেই। এখন যে কোনো একটা ফয়সালা হবে, হয় ইল্লিন নাহলে সিজ্জিন। ইল্লিনে আরামদায়ক জায়গা জান্নাত, আর সিজ্জিন হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এক ধার দিয়ে যাও, এক ধার দিয়ে যাও, দরুদ পড়ো আল্লাহুম্মা ওয়ালা ইয়ালিন সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। কাজেই ওখানে ফেলে রাখবে। ওই জন্য প্রতিটা মানুষকেই অবশ্যই একদিন ওই জগতে যাইতে হবে। ওই জগতের যে নিয়ামতগুলো তোমরা অর্জন করবেন, সেটা এখান থেকেই অর্জন করা লাগবে। ওখানে যে কোনো অর্জন নাই, ওখানে খালি ভোগ করতে হবে। মারাবা কর, ওখানে কি হবে? যায় ভোগ। আর এখানে হবে ত্যাগ, এখানে হবে ত্যাগ, আর ওখানে যা হবে ভোগ। সুবহানাল্লাহ। কিন্তু এখানে ত্যাগ লয়, এখানে ভোগ করতেছে। ওখানে গেলে তো পিটন হবে, পিটনের উপরই থাকবে, ভোগ তো বের করে দিবে ভোগ। 3টা কাঁটা, এক ফলের 3 কাঁটা, খাওয়ার সময় সুন্দর করে ক্ষুধার্ত অবস্থায় খায়া ফেলাবে, মোটা ফলে গিলে খায়া ফেলাবে। লল্লির কণ্ঠর এখানে যখন যাবে, 3 দিক থেকে 3টা কাঁটা বাইর হয়ে একবারে এপার ওপার দিয়ে বাইর হয়ে আটকা থাকবে। আর ওই কাঁটার এতই যন্ত্রণা হবে, সিগরাতে থাকবে কিন্তু বের করতে পারবে না। নাউজুবিল্লাহ।
দুনিয়ার বুকে খুব খাবার খালি রে, ত্যাগ করলি না, আজ তোর পিটন হচ্ছে এইভাবে। নাউজুবিল্লাহ কম। কাজেই আমার আলোচনা এই 2-3 মাস থেকে খালি উপর লেভেলের লোকের উপর আছে, পীরেকে উপর এবং বিভিন্ন মৌলবীকে উপর। পীর হতে গেলে কামেল না হলে পীরের পরিচয় দিও না। আর নফস যদি নিজে ঠিক না করে পারেন, তাহলে অকদিবি আর একটা নফসের দায়িত্ব নিবে যায় না, ম্যার খায়া 2 দিন পর বোনা পেয়ে যাবে আল্লাহর দপ্তর থেকে। নাউজুবিল্লাহ। কারণ এই যত মুরিদ হবে এগুলা সবগুলা নফসের ইমামতি করবে ওই নফসে, যে নফস মুর্শিদ হিসেবে দাঁড়া আছে ওই নফসে ইমামতি করবে। এই সবগুলা নফসের ইমামতি। এই নফস গুলা কি ভালো? এক একটা এক এক রকম দাঁড়া থাকবে কাতারত। এখন এর সোজা করা লাগবে, আস্তে 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 সোজা করতে হবে। ভালোবাসা মহব্বত দিয়ে, বিভিন্ন আলোচনা দিয়ে, ফয়দা ফয়েজ দিয়ে বিভিন্ন ভাবে ভালো করার চেষ্টা করা লাগবে। খারাপেরাই তো যাবে, অলিতে দৌলত খারাপ যাবে, ভালো মানুষ যাবে নাকি? খারাপ যে ভালো হবে এটা অলির কাজ। শিরক, বেদাত, হারাম, কুফরি কোনো গুনাহ বাদ নাই, এরাই যাবে যে সামনের কাতারে বসে ফয়েজ লিবে। সুবহানাল্লাহ লিয়ে ভালো হবে, এটা অলির কাজ হবে। আর যদি তা ঘৃণা করে সরে দেই, এটা তো অলির কাজ হলো না। এটা কার কাজ হচ্ছে? এটা অন্যজনের কাজ হচ্ছে। আল্লাহ বুঝতে কামিন কর। কাজেই সোনার বাবারা, সবক আদি ভালো করে কাটতে হবে। এক সবক থেকে 24.5 দাওরা পরিচয় দিচ্ছে অনেকেই, কিন্তু এক সবকের ধারে কাছে এখনো বুঝতে পারলো না। 24.5 দাওরার পরিচয় দেয়। আল্লাহ বুঝতে কামিন কম। আমি সাবজেক্ট বেছে লিছি হলো হাসিলের, সাবজেক্ট বেছে লিছি হাসিলের। হাসিল যদি না হয় আর একটা সবক কেন চেঞ্জ করবো? আজকে তোমাকে সবক আমি মেলা দিন পরে সবকের কথা জিজ্ঞেস করলাম যে কার কোন সবক। কেউ পানি গলিন, কেউ বাতাস গলিন, কেউ নফসের গলিন, এই সবক গুলা গলিন। এই সবক গুলা আরো তো মেলা দিন তো বয়স হয়ে গেছে, তোমাকে আরো সবক বাড়াও কথা, কিন্তু বেরোলো না কেন? এজাজত আসেনি এখনো, না হলে চেঞ্জ হবে না। অকজিবি চেঞ্জ করে দেখি লাভ? পাস হবেন? হ্যাঁ, না ভালো ভালো ছেলে পাস করেছে, দাও আর সবক বেড়ে দাও। এটা কি গাদ্দারি হবে? আরো এটা গাদ্দারি হবে, ভুল শিক্ষা দেওয়া হবে তোমাকে আমার কাজে। আমি ভুল শিক্ষা আমি দিতে পারবো না। কাজে সবকের হালত আসলে, সবকের কথা আমার কাছে অনুমতি আসলে আমি চেঞ্জ করে দিব, না হলে অঙ্কাই যাওয়া আসা করো। খালি হয়নি যেহেতু যাওয়া আসা করো, যখন অনুমতি আসবে তখন চেঞ্জ করে দিব, তার আগে চেঞ্জ নেই। চেঞ্জ করে দেখি করবো? সবক যেহেতু হাসিল হয়নি, চেঞ্জ করে দেখি করবো? সবক হাসিল হলে কিন্তু কোন রকমের গুনাহের কাজ থাকবে না, এক সবক হাসিল হলেও। দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আর একটা ঘটনা, আমার দরদি নবী বিচার করেছে। বাপ ফয়সালা দিলে বেটা মানতে হবে না? হবে না? এবার নবীজি ফয়সালা দিছে, উম্মতের কি দশা হচ্ছে। এবার আমার দরদি নবী বিচার করে বিচারের রায় দিয়েছে ইহুদির দিকে। কোন দিকে রায় দিয়েছে? ইহুদির দিকে রায় দিয়েছে। ইহুদি মনের আনন্দে চলে গেল বাড়িতে। এবার সাহাবী বিচারটা মেনে নিতে পারলো না। আল্লাহ রাসূল কেন ইহুদির দিকে রায় দিল? মেনে লাইনি। দেখি ওমরের কাছে যাবো, মারাবা কন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি রাসূলের দরবার থেকে আসলাম। আল্লাহ রাসূল একটা বিচার করলো, ওই বিচারটার রায় দিয়েছে ইহুদির দিকে, আমি এটা মানতেছি না। সমস্ত দরবার শরীফের জাকেরদেরকে বলতেছি এটা
এটা ফলো করতে হবে, এগুলো জীবনী ফলো করতে হবে, ইতিহাস ফলো করতে হবে, করে রায় বের করতে হবে। অকজিবি রায় বের করলে হবে না। মারহাবা। ভুল রায় দিলে সেটা আমি মেনে নিব না। এরা হলো হক দরবারের মুরিদ এবং পীর। সুবহানাল্লাহ কোন। আমাদের মুর্শিদ আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। সুবহানাল্লাহ কোন। সোনার বাবারা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি রায় দিয়েছে? বলতেছে রায়টা আমার দিকে না দিয়ে ইহুদির দিকে দিছে, আমাকে দোষ দিছে। তুমি কি করছো? বলছে এটা কেমন হলো, এই বিচার না ভালো হলো না তো। আমার দিকে রায় দিবে না, আমি যত সাহাবী, আমার দিকে তো রায় দেওয়া লাগবে। তা আমার দিকে তো রায় দিল না, ইহুদির দিকে রায় দিল। কিন্তু আল্লাহর রাসূল বিচারের সময় ওটা কি দেখছে যে এটা ইহুদি আর এটা নাসারা আর এটা ঈমানদার? এটা দেখছে কি? বিচারের সময় দেখছে দোষ কার, তাই হবে দোষী, আর যাই নির্দোষী তাই নির্দোষী হবে। না রাসূল ওখানে কাটছবি করবে? যেটা আমার সাহাবী তাই কাটছবি করবে। তুমি কি করছো, মানছ না? না কেমন হলো, থাকো, থাম, ভিতর থেকে আমি একটু আসি। ভিতর থেকে তরোয়ালটা নিয়ে আসছে, তরোয়াল নিয়ে আসা পিছনে হিঙ্গে করে রাখছে, রেখা বলতেছে কি বললে আর একবার বলো। আল্লাহ রাসূল বিচারটা করলো, করে ইহুদির দিকে রায় দিল, আমার দিকে দিল না। এটা আমি আসলে মানতেছি না, মানতে পারতেছি না। তাই সঙ্গে সঙ্গে তাক দুই ভাগ করে দিল তরোয়াল দিয়ে আঘাত করে। মারহাবা কর। তরোয়ালের আঘাতে দুই ভাগ করে দিল। কেন? আমার মুর্শিদের ফয়সালা কেন মানলি না? আমার মুর্শিদ যে বিচারের রায় দিয়েছে এটাই চূড়ান্ত, তুমি কেন এটা অমান্য করলে? এই অমান্যকারীকে দুনিয়ার বুকে থাকার কোনো অধিকার নাই। যে আমার নবীকে মানলো না, তার দুনিয়ার থাকার কোনো অধিকার নাই। একবারে দুই ভাগ করে বিদায় করে দিল। মারহাবা। সোনার বাবারা, তেমনি মুর্শিদ যে ফয়সালা দিয়ে গেছে, এই ফয়সালা যারা না মানলো তারা ওই সাবজেক্ট পড়ছে না পড়েনি? কাকো দোষ দিচ্ছি না, ইতিহাস ফলো করলে এমনিতেই যার মনে তাই একাই পড়ে যাচ্ছে সাবজেক্টের মধ্যে। আমার কিছু করা লাগতেছে না, আমি বোঝানোর চেষ্টা করতেছি। এটা মুর্শিদের ফয়সালার দরবার। কার ফয়সালা? এটা যারা মানলো না, না মানা উল্টা ফয়সালা দেওয়ার চেষ্টা করতেছে বা করছে, তারা ওই সময় ওই যে নবীজির সময় ওই সাহাবী যে সাহাবী মানলো না, ওই সাহাবীর মতো দশা তার হচ্ছে না হয়নি? তার ওই দশা হয়ে গেছে। কিন্তু এটার রায় এখন কে দিবে? এখন এই সময় এই রায় কে দিবে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কিছু বলবো না, আমরা শুধু বুঝানোর চেষ্টা করতেছি বিভিন্ন ভাবে। আমার কর্তব্য যেটা, সেটা হলো বুঝানো। আমি কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা কারো মান সম্মানের হানি করার জন্য আমি বলতেছি না। আমি শুধু বলতেছি তোমরা যেটা করতেছ, কিছু জাকের নামধারী, এটা তোমাদের ভুল হচ্ছে। কেন? তোমাদের মুর্শিদের ফয়সালা এটা। আল্লাহ বুঝতে কামিন কর। তাহলে মুর্শিদের ফয়সালা মানতে হবে। ওই চেয়ারে এখন যাই বসুক, মুর্শিদ যেটা ফয়সালা দিছে ওটা ফলো রেখা তা ফয়সালা দিতে হবে এবং চলতে হবে। আর ওটা যদি না মানি, তাহলে উল্টার দিকে যদি যাই, তাহলে ওই দশা হবে একদিন। টেনে নিয়ে যেতে বুঝবে যেদিন টেনে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ বুঝতে কামিন কর। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই বাবু হয়নি? হয়ে গেছে আবার। কাজাই ফয়সালা উল্টা পাল্টা কেউ দেওয়ার চেষ্টা করো না। যা মান সম্মানের হানি করেছ, দুঃখ নাই, দিনের কাজে মাঠে তাসি, কতজনই কত কি করলো রে বাবা, কতই না মান অপমান করলো, লজ্জিত করার চেষ্টা করলো। আল্লাহ যারে লজ্জিত করে না, তারে কেউ লজ্জিত করতে পারে না। আমার আরো উপকার হচ্ছে, আমার গুনাহ যদি কিছু থাকা থাকে সেল্লাও ঝরে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার, আমার কিছু শান সৈকত আল্লাহ দিছে দয়া করে এই কয়দিনের মধ্যে। সুবহানাল্লাহ দিছে। তার জলজান্ত প্রমাণ হলো ওরস শরীফ যেটা হলো সেটা। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার কন। এটা হলো জলজান্ত প্রমাণ। আর ওটার মধ্যে চাদর দিয়ে ঝাঁপা কিছু আছে, সেটা বলতেছি না, সেটা গোপন গোপনই থাক, সেটাও আসছে রহমত। সুবহান আল্লাহ। আল্লাহ দিছে, কারণ মুমিনেকের স্তর বৃদ্ধি হয়। বৎসরিক ওরস মাহফিলে জাকেরদের হালের উন্নতি করে দেয়। সারা বছর কে কি খেদমত করলো ওটার উপর যা যা দান করে আল্লাহ। সুবহান আল্লাহ। তা আমরা সেগুলা পাচ্ছি মুর্শিদের উসিলায়, কোনো সমস্যা নেই। কাজেই বানচাল করার বহু চেষ্টা করেছো তোমরা, কিন্তু পারোনি। তোমরা চিহ্নিত হয়ে গেছো সমাজের মধ্যে এবং জেলার মধ্যে চিহ্নিত হয়ে গেছেন, এবং মিডিয়ার মধ্যে পর্যন্ত চিহ্নিত হয়ে গেছেন যে তোমরা গীবত করেছ, তোমরা হিংসা করেছ, তোমরা গীবতকারীর অন্তর্ভুক্ত হয়েছ। আল্লাহ বুঝতে কামিন কর। যদি ছবি টবি না ছাড়লি নিনি, যদি আমার বিষয়ে নাম ধরে না করলি নিনি, তাহলে গীবত হলো না। যেহেতু কয়া ফেলাছেন, ছবিও ছাড়িছেন, সেও তো গীবত হয়ে গেছে। এটা চরম পর্যায়ের গীবত। যার বিষয় গীবত করিস, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কারো বাপের টিংরি নাই ক্ষমা করার। আল্লাহ নিজেও ক্ষমা করবে না, কোনোদিনও না। আল্লাহও ক্ষমা করবে না। এত বড় ডেঞ্জারাস গুনাহ। আর ওটার মধ্যে আছে আবার হিংসা, ওটার মধ্যে আবার আছে কারো কারো অহংকার। এগুলো সবই আমরা প্যাসি, এবং ডকুমেন্টসও আছে, পাওয়ার আছে, সেগুলো আমরা প্যাসি। তাহলে এগুলা কিন্তু শয়তানের গলার মালা, ইমানদারের লয়, সেগুলা পাওয়া গেল। এবং যারা যারা দেখলো, যারা যারা এখনো দেখতেছে, আমি কিন্তু অনুরোধ করেছিলাম যে আপনারা ওগুলা ডিলিট করে দেন। আমিও যেটা একটা ভিডিওতে আমি নাম উল্লেখ করে বলেছিলাম, সেই একটা ভিডিও আমিও ডিলিট করে দিব। অনেক পরে তাও ওই ভিডিওতে আমি বলেছি, কিন্তু এখনো পর্যন্ত তারা ডিলিট করেনি। বরং আমার মাহফিল বানচাল করার জন্য মাহফিলের 3-4 দিন আগে আবার এলাকার মধ্যে ঢুকিছে। এলাকার মধ্যে ঢুকে আবার মোড়ে মোড়ে মেরা দিছে, পোস্টারিং করছে। কত বড় জঘন্য অপরাধ করছে এগুলা। কিন্তু আমিও কিন্তু পোস্টারিং করতে পারবো। আমার কাছে যত ডকুমেন্টস আছে, আমি যদি পোস্টারিং করে দিই একবার, কি দশা হবে? কিন্তু আমি তো করতেছি না। তা কেন? আমার হাতে দিয়ে কামড় লাগবে আসে। কারণ আমার মুর্শিদের দরবার যে ওটা, আমার মুর্শিদের দরবার এটাও, আমার মুর্শিদের দরবার ওটাও, আমি কেমন করে ওগুলা প্রচার করব? আমি পারতেছি না প্রচার করবে, কিন্তু তোমরা আমাকে ছাড়লিন না, প্রচার করে দিলেন। তাই আজকে আবারও করছি, যা হবার হয়ে গেছে সব ডিলিট করো, আমিও ডিলিট করব। যা হবার হয়ে গেছে সব ডিলিট করো। এটা বাপের ফয়সালা, বেটা কখনো বহিষ্কার করতে পারবে না। আমি আমার লেখাপড়ার ফল এটা। আমি লেখাপড়া করেছি 18-20 বছর, লেখাপড়া করে খেলাপথ পেয়েছি। আর সেই খেলাপথ অনুযায়ী কাজও চলতেছে। দীর্ঘ 10 বছরের মতো হয়ে গেল কাজ চলতেছে। বহু বিরোধিতা করলেন 10 বছর ধরে, আর করো না। ফিরে আসো, নিজেদের যার যে সবক আছে এই সবকের দিকে ফিরে আসো। এসব সবকগুলো ভালো করে খাটো, খেটা মানুষ হিসাবে পরিস্থিতি লাভ করো, আর আল্লাহর কাছ থেকে রহমত হাসিল করো। কেমন করে আল্লাহর কাছ থেকে মাপ পাবেন সেই চেষ্টা করো, সবার উদ্দেশ্যে বলতেছি। আর বর্তমান হুজুর যিনি আছে তাকেও বলতেছি, এগুলো সব ঝামেলা মিটে ফেলাই সবচেয়ে ভালো হবে। যা হবার হয়ে গেছে, আমার যা মানের ক্ষতি করেছেন, কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করছি না, আমি কিছুই মনে করব না, কোনো সমস্যা নেই। আমি চাকর বাকর মানুষ, আমরা তো আর মুনিব হওয়া পারিনি, আমরা চাকর বাকর মানুষ। কোনো মানুষের চাকর লয়, কিন্তু আবার নবীজির গোলামি করি, আল্লাহর গোলামি করি, কোনো মানুষের গোলামি করি না। কাজেই যেগুলা সারিছি এগুলা কাটা ফেলে দেই, মানে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে কে কোনটা ছবি মারিছেন, যারা দরবেশ সাজা ছবি মারিছেন, সেই দরবেশেরা যা ছবিগুলা চিরে ফেলে দাও। অন্য জায়গাতে তো মারিছেন বিভিন্ন জায়গায়, সেগুলা ছবিগুলা চিরে ফেলে দাও। কারণ এটা মিথ্যা একটা তোমরা গীবত প্রচার করছেন। এই গীবত প্রচার করো না। যদি ওই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই দিন তরোয়াল দিয়ে ওটা 2 ভাগ না করতো, তাহলে তোমার এটাও আজকে জায়েজ হতো। যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফয়সালা না মানার কারণে তরোয়াল দিয়ে 2 ভাগ করে ওই সাহাবিক বিদায় করে দিল, তেমনি
এখনো তোমার এই ফয়সালা আল্লাহর দরবারেও গ্রহণ হবে না, দুনিয়ার কোনো জায়গাতেও গ্রহণ হবে না, খালি গীবতের প্রচার হবে। আল্লাহ বুঝতে কামেন করেন। কাজেই এগুলো কাটা মানে ডিলিট করে ফেলে দেন, দিয়ে আমরা যেভাবে ছিলাম আগে এখনো ওইভাবেই আছি। আমরা কখনোই শত্রুতা মনে করছি না, কারণ উনি আমার মোর্শেদের ছেলে, ওনার কাছে আমি কেমন করে শত্রুতা করবো কদিনে? শত্রুতা করে পারবো আমি? খারাপ ব্যবহার করে পারবো? এখনই আমার কাছে আলে আমি চেয়ারের নিচে বসা লাগবে, মুর্শেদের ছেলে, জি মুর্শেদের আওলাদ। এখন ওই দরবারে উনি দায়িত্বে আছে, মেন দরবারে, কেন্দ্রীয় দরবারে, সেটারে উনি দায়িত্বে আছে, দায়িত্বে আছে। আমরা তাকে তো মানতেছি, এখনো মানতেছি, মানতেই থাকবো। যতই আমাকে এরকম করুক, আমি আমি আমার দিক থেকে আমি মানতেই আছি এখনো। আমি কিন্তু কোনো অ্যাকশন করিনি কোনো। আমি হয়তোবা উনি যেগুলা বলিছে আমি সেগুলা আবার রিপ্লে করছি, করে হয়তো দুই একটা ওটি যোগ করেছি, দুই একটা কথা, এছাড়া অন্য কিছু যোগ করিনি। আর আকার ইঙ্গিত দিয়ে সুন্দরভাবে আলোচনা করে বোঝানোর চেষ্টা করতেছি, এগুলা ভুল হচ্ছে, এগুলা থেকে ফিরে আসি আমরা সবাই। কারণ এগুলা গীবতের শামিল হচ্ছে, হিংসার শামিল হচ্ছে, অহংকারের শামিল হচ্ছে, এগুলা হচ্ছে। আবার নিজেরাই যে পরিচয়গুলা দিচ্ছেন, এই পরিচয়গুলাতে তো দরবারের ক্ষতি হচ্ছে। পরিচয়গুলা পরে আবার রেকর্ডিং মনোযোগ সহকারে শোনেন দিনই, পরিচয়গুলা কি দিচ্ছে ওরা, ওই পরিচয়গুলা দিয়ে দরবারের ক্ষতি করিচ্ছে ওরা, দরবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে। সাথে লিয়ে ঘুরিচ্ছেন, তাই করছে যে আমি এখনো জাকের হওয়া পারিনি। তাহলে এটা কি হলো? এটা কি মিথ্যা কথা হয়ে যাচ্ছে, এবং এটা হলো নিজের পরিচয় নিজে দিয়ে দিচ্ছে। কাজেই এগুলার থেকে ফিরে আসা লাগবে, আর তারকে সংস্কার করা লাগবে। এরাই ক্ষতি করিচ্ছে দরবারের। ভালো করে একটু গবেষণা করলেই দেখতে পাবেন এরা ক্ষতি করতেছে। যেহেতু এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি চালো, সেহেতু এরা ক্ষতি করতেছে দরবারের। কারণ আমাদের সিলসিলা মোতাবেক এই বিধান নাই। আমাদের সিলসিলা মোতাবেক বিধান আছে এটাই, এক ভাইয়ের পাওয়াত কাঁটা ফুটলে আর এক ভাই ফিনিশিং, এক ভাইয়ের পাওয়াত কাঁটা ফুটলে আর এক ভাই দাঁত দিয়ে তুলে দিবে। কি দিয়ে? হাত দিয়ে বলো, দাঁত দিয়ে তুলে দিতে হবে। এটার মধ্যে কি হবে? অহংকার, বড় মানুষই, হিংসা, নিন্দা কিছু থাকবে না। একের উপর আরেকজনের মায়া, মমতা, মহব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ। এটা ঊর্ধ্বতম শায়েখ সহ সবাই এটাই শিক্ষা দিয়ে গেছে। কাজে ওই শিক্ষার দিকে আমাদেরকে ফিরতে হবে, না হলে ফয়দা ফয়েজ আসবে না, ফয়দা ফয়েজ আটকা থাকবে। কাজে ওই দিকে ফিরেন আপনারা সবাই। আমারও যদি কোনো 19-20 থাকে, আমিও সেটা আস্তে আস্তে ঠিক করে নিব, আপনারাও ঠিক করে নেন। তবে আমি যেটা বলেছি এ যাবৎ, আমি যত সমস্যা করছে, এটা যদি আপনাকে কারো উপর করলো হয়নি খালি কেউ, তাহলে যে কিরকম যে লাফান উঠলো হয়নি সেটা তো বোঝাই যাচ্ছে। আরো কত যে লাফান উঠলো নি, কিন্তু আমি কিন্তু নীরবে চুপ করে বসে আছি হাবলার মতো, কিছুই কাকু কিছু কবা যাচ্ছি না। খালি হয়তো তালিমের সময় বা কোনোটা আলোচনা করবে হয়তো দুই একটা বুঝের জন্য এটা ওটা করছি, কিন্তু তাও অপমান করার জন্য নয়। নিজে ছোট হয়েই তোমাকে বা আপনাকে বলতেছি। শব্দ দুটো ব্যবহার হয়, একটা তুমি, একটা আপনি, দুটো ব্যবহার করি। কারণ সবাই তো আপনি লয়, তুমিও তো আছে, এজন্য ওটাই। কারণ এটা তো আলোচনা যে আসে অন্য জায়গায় থাকে, এই জন্য কথা উঙ্কা করেই আসে, উঙ্কা করেই সামনে যায়। আবার আল্লাহ বুঝতে দরুদ পড়লে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ওরস মাহফিলে আমার দুটা সিনিয়র ভাই এবং আমার পীর ভাই, ওরাও খলিফা আসছিল, একজন জাকের, একজন খলিফা আসছিল এখানে। ওদেরকে এখন মোবাইল করে বুঝাচ্ছে কেন গেছেন, এটা উঠে বিভিন্ন মানে বুঝাচ্ছে। তাহলে যারা এগুলা বুঝাচ্ছে এরা কি দরবারের ভালো চাচ্ছে? উই কি এটি আসে ওর কাছে শোনো, সবাই মিলে শোনো, ওই বলতে যদি পারে যে আমি ওই দরবারের বিরুদ্ধে কিছু করছি, একটাও বলতে পারবে না। ওই এটাই বলবে দরবারের সবসময় ভালোই চাচ্ছে, তো ক্ষতি চাচ্ছে না। তো ওটা হেড দরবার, এটা শাখা দরবার, ওর এটাই পরিচয় আছে। কিন্তু ওরা বুঝাচ্ছে তার কেন গেছেন, ওটি কৃষক যাবেন,
যাওয়া হবে না ওটি। এই যে মানা করলো যাই, তাই কি হিংসুক না অন্য কিছু? একবারে নাম্বারিং 100% হিংসুক। নাউজুবিল্লাহ। কারণ এক ভাইয়ের দরবারে আরেক ভাই যাবে, এটা মানা করার কোনো অধিকার নাই কারো, মানা করতে পারবে না কেউ। সেখানে দিনের কাজে গেছে, দিনের কাজে যাবে, বা এক ভাই আরেক ভাইয়ের সাথে বসে থেকে সবক সম্বন্ধে আলোচনা করবে, পরামর্শ করবে, গবেষণা করবে, যাবে। এটা মানা করার কোনো অধিকার নেই, মানা করতে পারবে না। মানা করলে তাহলে কি হলো? ওটা হিংসার সামিল হলো এবং দিনের কাজে বিরোধিতার সামিল হলো। 1 ঘন্টা ভরা মোবাইলে বুঝেছে যায় না, জানো কেন? কেন গেছি নটি? কেন যাবি? হুজুর খুব কষ্ট পেয়েছে মনত, হুজুর খুব কষ্ট পেয়েছে মনত। আরে হুজুর কষ্ট পেল মনত, আর আমি বাপজানের এত পিয়ারা ছিলাম, আমি ওরস মাহফিলে গেলাম না। কেন গেলাম না? কোনো প্রশ্ন নেই। আমি ওরস মাহফিলে কেন গেলাম না? কারা আমাকে বাধা দিল? গদনিসিন হিসেবে বসে আছেন, কোনোদিন খবর নিলেন না। আরো মনে করেন হাসতে হাসতে কথা বলেছেন আমার সাথে, যে ওরা যেটা করছে ওটাই শোনো, হাসতে হাসতে, সেটাও রেকর্ড আছে আমার কাছে। হাসতে হাসতে বলেছেন, তাহলে কি এটা কি বুঝে যাচ্ছে? চক্রান্ত সুন্দরভাবে করার চেষ্টা সবাই করছে। কাজেই আমি আজকের আলোচনা এখানে ইতি টানতেছি, শেষ ফিনিশিং সেটা হলো ফিরে আসেন। যা হবার হয়ে গেছে, মুর্শিদের ফয়সালা মেনে নিয়ে, এটা শাখা দরবার, ওটা কেন্দ্রীয় দরবার। আমি বলতেছি না এটা কেন্দ্রীয় দরবার, সেটা করছি না, কোনোদিনও কব না। এটা শাখা আর ওটা কেন্দ্রীয় দরবার। আমরা যেভাবে খেদমত করতেছিলাম সেভাবে করব। কিন্তু কিছু মুনাফেক দরবারের মধ্যে মুনাফিকি করতেছে, এই মুনাফেক গুলা চিহ্নিত করেন, করে একটু দূরে রাখেন, বের করে দেন না, দূরে রাখেন। রেখা এরা সবকাটি ভালো করে খাটুক। এরা দরবারের ক্ষতি করতেছে, আমি দরবারের ক্ষতি করিনি। আমার দ্বারায় আরো প্রচার হয়েছে, দরবারের ক্ষতি হয়নি। খেদমত হয়েছে, প্রচার হয়েছে, চতুর্দিকেই উপকার হয়েছে, ক্ষতি কখনো হয়নি। আল্লাহ সঠিক বুঝদান করুক। যদি বলা করার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় কারো, যদি, কারণ জ্ঞানী গুণী অনেক মানুষ আছে, কারো যদি মনে হয় যে ওটা ভুল করলো, তাহলে তোমার কাছ থেকে ক্ষমা চাই নিলাম। আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে, যেটা ভালো কথা ওগুলা না আমল করো, দয়া ধর্ম করে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়ালা আইসালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা আইসালাম ইয়া নবী সালাম মালাই ইয়া রাসূল সালাম মালাই ইয়া হাবিব সালাম আলাই সালাওয়াতুল্লাহ আলাই। অশ্রু ভরা দুনয়নে সালাম দেয় বাংলায় দাঁড়ায়, ব্যথা ভরা কলবলয়ে সালাম দেয় আপনার আশেকদেরকে লয়ে। দয়ার নজর চাই যে মোরা, দয়া করে দেন যে দেখা, যাদের শোনে হয় নাই দেখা। দিদার দেন ওগো ধ্যানের ছবি দরদি নবী ইয়া নবী মালাই ইয়া রাসূল সালাম মালাই ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাই। কত লজ্জিত অপমান করল, দিনের কাজে কান্দি দিন রাত,
ওগো দরদি আপনি তো সবই দেখেন, সব হালত দেখেন আপনি, মোদেরকে অপমান লাঞ্ছিত করে আর কত এমন করিবে, শুরু থেকে এমন করে, দয়ার নজর চাই গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع كساله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অবধি যা আলোচনা আমরা করলাম, এই আলোচনার মধ্যে আসর থেকে নিয়ে পর্যন্ত যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, কষ্ট না নিয়ে যেগুলো নেক কাজের কথা বলা হলো, আলোচনা করা হলো, সেগুলো আমল করার জন্য আমরা সবাই চেষ্টা করি। আল্লাহর দ্বীনের কথা বলেছি, দুনিয়াদারির কথা বলিনি, আমল করার জন্য সকলেই চেষ্টা করি। আর আরেকজনের ভুল না দেখি, নিজের দিকে তাকাই, নিজের ভুলটা সংশোধন করার চেষ্টা করি সবাই। আরেকজনের ভুল না ধরি, ভুল ধরার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা আছে, আল্লাহর নিকি বদি লেখার জন্য দুইজন ফেরেশতাও আছে। কাজেই নিজেরা উল্লাহ ধরবে যে প্যাঁচত না পড়ি। আল্লাহ সকলকে বুঝদান করুক, সবাই জোরে সোরে আমিন কয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মিরমান আল্লাহ গো, ও মাওলা, তালিম তারবিয়াতের অনুষ্ঠান প্রতি বিশদবার এখানে আদায় করা হয় তোমার দয়ায় আল্লাহ, তোমার মায়ায়, তোমার করুণায় আল্লাহ। আয় আল্লাহ তাআলা মুর্শিদের ওসিলায়, আয় আল্লাহ প্রায় 10 বছর হয়ে আসতেছে মাওলা, আয় আল্লাহ প্রতি সপ্তাহে তালিম তারবিয়াত চলতেছে, 482তম অধিবেশন আজকে আয় আল্লাহ ইতি টানতেছি মাওলা। আয় আল্লাহ 482তম তালিম তারবিয়াত আজকে পালন করা হলো আল্লাহ। ইহার মধ্যে আয় আল্লাহ আমরা যদি কোনো ভুল বাদবি হয়ে যায় মাওলা, আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তোমার দিনের কথা বলেছি, তোমার দিনের কাজে আহ্বান করেছি, তোমার দিনের কাজে অগ্রসর হওয়ার কথা বলেছি মাওলা, বোঝানোর চেষ্টা করেছি হেদায়েতের পথে ঘোরার জন্য। আয় আল্লাহ তুমি বোঝ না দিলে বোঝ হবে না। আল্লাহ দয়া করো মাওলা, আমাদের বলা কয় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিয়াম। আয় আল্লাহ নেক আমলগুলো কবুল করে নাও মাওলা, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দরদি নবী পাকের হুজুরে পৌঁছায় দাও। আহলে বায়াত আসহাবে কাব আসহাবে সুব্বাদের হুজুরে পৌঁছায় দাও। জান্নাতুল বাইজান তওবা মিনা মুজদালিফা জান্নাতুল মহল্লায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের সাহেব পৌঁছায় দাও। আয় আল্লাহ পৌঁছায় দাও মাওলা, তাবিনদের হুজুরে শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল গাম বাবার হুজুর পৌঁছায় দাও। 4 মাযহাবের 4 ইমাম 4 তরিকার সর্দারদের হুজুরে পৌঁছায় দাও। আয় আল্লাহ পৌঁছায় দাও হযরত মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া কাদেরিয়া তিস্তিয়া ওয়াসিয়া সাবরিয়া মুসাফিরিয়া কলন্দরিয়া বাকাবিল্লাহ বাইয়িদ ওয়াসলাম রাহমাতুল্লাহ আলাইহি সুবহানুর মুহাম্মদ নিজামপুর রাহমাতুল্লাহ পদাদা বীরবতে আলী কুদ্দুস রাহমাতুল্লাহ পৌঁছায় দাও। পীরফু মোহাম্মদ জান মুর্শিদ আল্লাহ পৌঁছায় দাও। হযরত সোহেব রহমাতুল্লাহ আলাইহি কুদ্দুসুল সেরুল আজিজ রহমাতুল্লাহ পৌঁছায় দাও আল্লাহ। আয় আল্লাহ তিনাদের রুহানি আওলাদ বুনিয়াদদের হুজুরে পৌঁছায় দাও, পৌঁছায় দাও। দাজান পীর ডাক্তার কাউরুল্লাহ রহমাতুল্লাহ হুজুরে পৌঁছায় দাও মাওলা। আয় আল্লাহ পৌঁছায় দাও
তিনার আহাল বুনিয়াদদের হুজুরি পৌঁছে দাও মাওলা, আমার দরদের মুর্শিদ কেবলার হুজুরি পৌঁছে দাও, আয় আল্লাহ পীরমার হুজুরি পৌঁছে দাও, পীর ভাই মাশাআল্লাহ রহমত দিয়ে ভরপুর করম, আয় আল্লাহ পৌঁছে দাও, হযরত শাহ সুলতান বলকি মাইসর রহমাতুল্লাহ আলাইহি বন্ধুর হুজুরি পৌঁছে দাও, রহমত দিয়ে ভরপুর করো মাওলা, আয় আল্লাহ পৌঁছে দাও আল্লাহ তিনার খাতিরে আল্লাহ দরবারের নেক মকসদ গুলো কবুল করো আল্লাহ, আশিক পাগলদের হালের উন্নতি দান করো, অনেকে শয়তানি বালাই পরে বিভিন্ন জায়গায় আটকে গেছেন, আয় আল্লাহ আসতে পারে না ঠিক মতো মাওলা, আয় আল্লাহ বুঝদান করো মাওলা, কলব থেকে শয়তানি ওয়াসওয়াসা সরে আদবের সহিত তোলার তৌফিক দান করো মাওলা, আয় মেহেরবান পৌঁছে দাও দরবারে আব্দুর রহমান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ পৌঁছে দাও আমাদের যারা আমিন আমিন বলতেছি আমাদের ভিতরে অনেকের মাতা পিতা কবরে, আল্লাহ ওয়ানিয়াত্তায় সবক শেষ করে দাও, আমার বাবাও কবরে রহমত দিয়ে ভরপুর করো মাওলা, আয় আল্লাহ তাআলা যাদের পিতা মাতা আছে আল্লাহ যদি ব্যাধি ব্যারামে থাকে আল্লাহ মাফ করে দাও মাওলা, আয় আল্লাহ দরবারে জাহিরি গায়েবী নিয়ত যেগুলো আয় আল্লাহ করেছে যারা আল্লাহ কবুল করে নে মাওলা, দয়া করো মেহেরবানি করে আল্লাহ বেদি ব্যারামীদের বেদি ব্যারাম মাফ করে দাও, আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে হালাল রুজি দান করো, আয় আল্লাহ নিঃসন্তানকে সন্তান দান করো, আয় আল্লাহ দয়া করো মাওলা যার যে সমস্যা সমাধান করে দাও আল্লাহ, দিনের কাজ প্রসার প্রশস্ত করে দাও, আর দুনিয়াতে যখন বিদায় করে নেবি হাবিব পাকের ইশকের আগুনে পুড়ে ছাই করে আল্লাহ দেখতে দেখতে খাতামুল বিল খায়র নসিব করলাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।